আমাদের সরকার তো এরকমই ছিল আগে, তৃণমূলের সরকার, যে স্বাস্থ্য কেন্দ্রে আমাদের ট্যাক্স নেওয়া হবে, ইলেকট্রিক বিল নেওয়া হবে, আর ইলেকট্রিক অফিসে, স্বাস্থ্য কেন্দ্রে ইলেকট্রিক অফিসে এইসব জায়গায় আমাদের পেশেন্ট পাঠানো হবে, ওখানে চিকিৎসা করানো হবে, এই ছিল ব্যবস্থা। কিন্তু আমরা তো পাবলিক বুঝতে পারিনি। আমাদের কোনো অসুবিধা হলে, শরীর খারাপ হলে আগে হসপিটালে যাই, বাবা মা দেখিয়েছে হসপিটালেই শরীর খারাপের জন্য যায়। কিন্তু এখন দেখতে পাচ্ছি খাজনা অফিসে যেতে হবে, ইলেকট্রিক অফিসে যেতে হবে, উপায় নেই আমাদের আর। কারণ বিডিও সাহেব বলে দিয়েছে তো, বা সরকারি নিয়োগ করে দিয়েছে, সরকারি কর্মী নিয়োগ করে দিয়েছে এখানে, আমাদের কথা বলেছি। অদ্ভুত জিনিস দেখাবো, হাসপাতালে ডাক্তার নেই, হাসপাতালে কিচ্ছু নেই, কিন্তু হাসপাতালের ঘরে যেখানে বেড পর্যন্ত রয়েছে সেখানে কাটা হচ্ছে ট্যাক্স। বলছি দাদা, এটা তো হাসপাতালে বেড, এটা তো হাসপাতালে ঘর। হ্যাঁ, হসপিটাল বলুন। এটা কি হয় এখানে? এটা বাংলা সহায়তা কেন্দ্র। এটা বাংলা সহায়তা কেন্দ্র। এখানে শুধু খাজনা কাটা হয় না। খাজনা কাটা হয়? এখানে শুধু খাজনা কাটা হয় না, এখানে সরকারি যে কোনো পরিষেবা বিনামূল্যে পাওয়া যায়। আপনি কে? আমি বাংলা সহায়তা কেন্দ্রের ডিও। এটা কি সরকারি? হ্যাঁ। কি নাম আপনার? সঞ্জু পাত্র। সঞ্জু পাত্র। সঞ্জু পাত্র। সঞ্জু পাত্র, এটা কিভাবে নিলেন? আপনাদের কে অ্যালটমেন্ট করলো হাসপাতালে ঘর? এটা তো যখন থেকে আমি পোস্টিং হয়েছে এখানেই আছি। না, আপনি তো এখানকার হেড নাকি? না, আমি হেড না এখানে, আমার হেড বিডিও। বিডিও সাহেব এখানে দিয়েছেন? আমাদের পোস্টিং এখানে দিয়েছে, কে দিয়েছে ওইভাবে তো আমি বলতে পারবো না। আমার যখন জয়েনিং হয়েছে আমি এখানেই এসেছিলাম। এখানে কি কি হয় তাহলে একটু বুঝিয়ে বলুন। এখানে আপনার খাজনা হয়, ইলেকট্রিক বিল জমা নেওয়া হয়, ওপিডির টিকিট হয়, ডেথ বার্থ সার্টিফিকেট হয়, রেশন কার্ড অ্যাপ্লাই হয়। তার জন্য পয়সা লাগে? না, কোনো পয়সা লাগে না। পয়সা লাগে না। এটা সরকারি? সরকারি। জানি, আমি মাস 4-5 আগে ট্যাক্স জমা দিয়ে গেছি এখানে। মানে কতটা সুন্দর ব্যবস্থা! না, এটা কি সুন্দর ব্যবস্থা! এটা হসপিটালে ট্যাক্স জমা নেওয়া হচ্ছে, এটা কি? এটাই তো আগের সরকারের কাছে প্রশ্ন, যে এটা কি, এটা হসপিটালে ট্যাক্স জমা নেওয়া হবে, ইলেকট্রিকের বিল জমা নেওয়া হবে? এর জন্য তো অন্য কোথাও ব্যবস্থা করুক সরকার। একটা হসপিটালের কাজ বন্ধ করে সেখানে কি এই কাজ হওয়া উচিত? এই ফ্রিজটা কার? আপনাদেরই? না, এটা হসপিটালের। আর ওই বেডটা? এগুলো হসপিটালের। বাহ, ট্যাক্স কাটার জায়গা হাসপাতাল, মানে এখানে বিএলআর ও ট্যাক্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু কাটা হয়। দিদি, কি বলবেন? কি বলবো, আমরা কোনো স্বাস্থ্য পরিষেবা পাচ্ছি না, কিন্তু এখানে অন্যান্য কাজের পরিষেবা দিচ্ছে, স্বাস্থ্যের কোনো পরিষেবা নেই। কোনোদিন এসছেন এখানে? আগে ছিলাম, এখন কোনো পরিষেবা পাচ্ছি না। এখনো কিছু পাচ্ছেন না। বলছি, এই যে এইখানে একটা জিনিস আমাকে বলুন, যে এই যে কি কাটা হচ্ছে এখানে? ট্যাক্স কাটা হচ্ছে, খাজনা দেওয়া হচ্ছে, ইলেকট্রিকের বিল নেওয়া হচ্ছে। তো এখানে একটা হসপিটালে যদি এই কাজ হয়, তাহলে এমনি তো হসপিটাল বলে হসপিটাল নেই। তার কারণ আমরা যে ছোটবেলা দেখেছি এখানে যে পরিকাঠামোটা ছিল, সেই পরিকাঠামোর কিচ্ছু নেই, পুরোটাই এরা খেয়ে শেষ করে দিয়ে দিয়েছে। এখন আমরা বর্তমানে আমাদের যদি রাতবিতে কোনো যদি প্রবলেম হয়, আমাদের হয় শিয়ালদা নাহলে সুভাষগ্রাম ছুটতে হয়, এবং 5টার পরে তালা পড়ে যায়। এটা যদি হসপিটালটা যদি 5টা পরে তালা চাবি পড়ে যায়, তাহলে ট্রিটমেন্ট পাবে কোথায়? ডাক্তার না থাকলে ট্রিটমেন্ট হবে না। তাহলে এটাও হচ্ছে যক্ষা রোগ চিকিৎসার ঘর রয়েছে এখানে। একবারে হাসপাতালে এখানে এই যে ব্যবস্থা রয়েছে, সত্যি ভাবা যায় না। আপনি ডক্টর? একটু কথা বলছি আপনার সঙ্গে। বলছি, এটা তো আপনাদের হাসপাতাল? হ্যাঁ, হাসপাতাল। এই হাসপাতালে ট্যাক্স কাটা হচ্ছে? এখন কাটছে তো কয়েক মাস ধরে দেখছি। কবে থেকে? নির্দিষ্টভাবে বলতে পারবো না, কয়েক মাস ধরে আছে কাটছে। এই যে ধরুন, যখন ট্যাক্স কাটবার জন্য ওরা এলো, তখন তো নিঃসন্দেহে একটা রিকুয়েশন দিয়েছে যে আমাদের এই ঘরটা ছেড়ে দাও। না, সেটা বলতে পারবো না, সেটা উপরমালে বা ওটা যারা আছে তারা বলতে পারবে। মানে ওরা হঠাৎ করে এসে বসে পড়লো? তা বলতে পারবো না, ওটা বিএমএস স্যার জানবেন, বা হাসপাতালে যিনি দায়িত্বে আছেন তিনি জানবেন। ভাবা যায় না, একদম ভাবা যায় না যে একটা হাসপাতালের মধ্যে এই রকম পরিস্থিতি হতে পারে। একটা হাসপাতালের মধ্যে ট্যাক্স কাটা হচ্ছে, এখানকার সাধারণ মানুষ তারা বলছেন কি করে হয় এটা। সত্যি তো, কি করে একটা হাসপাতালের মধ্যে ট্যাক্স কাটা হয়, ইলেকট্রিকের বিল জমা নেওয়া হয়, আর বিডিও সাহেব নাকি ওনাকে বসিয়ে দিয়েছেন। তবে আমরা বিডিও সাহেবের সঙ্গে নিঃসন্দেহে কথা বলবো। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।